নির্বাচনের একটা তারিখ পাওয়া গেল নির্বাচন কমিশন থেকে। সেখানে বলা হচ্ছে ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন, ভোট হবে ব্যালটে। এটা ইসি মাসুদ, অর্থাৎ তিনি হচ্ছেন আব্দুর রহমান মাসুদ, নির্বাচন কমিশনার। তিনি বলছেন এই কথা। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রভাব মুক্ত থেকে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দিতে চাই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। তিনি বলেন, কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের পরিবেশ অত্যন্ত সুন্দর হবে। আচ্ছা, এটা আব্দুর রহমানেল মাসুদ কি বলছেন? সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি, স্থানীয় নির্বাচন নিয়ে আমরা ভাবছি না এই মুহূর্তে। 2025 সালের শেষ দিকে অথবা 26-এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হবে। তার মানে ডিসেম্বর জানুয়ারিতে, অর্থাৎ প্রধান উপদেষ্টা যেই প্রথম যে সময়সীমা দিয়েছেন সেই সময়সীমা অনুযায়ী এগুচ্ছে। এই ব্যাপারে সম্ভবত আর কোনো সন্দেহ নেই। এবং বিএনপি তো বলেছে যে তাদের পূর্ণাঙ্গ সংস্কার দরকার নেই, মোটামুটি নির্বাচন নিরপেক্ষ করার জন্য যতটুকু দরকার ততটুকু করা দরকার। তাহলে সেই মেসেজটা ইতিমধ্যে পেয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি তো দেরি করার কোনো কারণ নেই। বিএনপির মতামতকে বাদ দিয়ে বা তার প্রত্যাশাকে বাদ দিয়ে উপেক্ষা করে তো কোনো নির্বাচন যদি যদি দেরি করেন তাহলে তো একটা সন্দেহ তৈরি হবে। সেই সন্দেহের জায়গাটা কেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশ্রয় দেবেন? তার তো নিশ্চয়ই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই, এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। যদিও কেউ কেউ বলার চেষ্টা করছেন যে না, তিনি চান যে ছাত্ররা একটা রাজনৈতিক শক্তি হোক, তিনি এটার পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, কিন্তু এটা নিয়ে মতদ্বৈততা আছে। কেউ মনে করেন যে না, ডক্টর ইউনূসকে এটা কেউ কেউ খাওয়ানোর চেষ্টা করছে বা ব্যবহার করছে। ডক্টর ইউনূসের এই ধরনের কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। তিনি বলছেন, দেশ জুড়ে 35,000 তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কাজ করছেন। তথ্য সংগ্রহকারীদের আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যাক, আজকে নির্বাচন কমিশন, তার মানে বোঝা যাচ্ছে যে তারা ডিসেম্বর শেষ, এই বছরের ডিসেম্বর জানুয়ারি এই সময়টা ধরেই তারা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। এবং রাজনৈতিক পরিবেশও কিন্তু তাই। জামাতে ইসলামও কিন্তু তারা বলেছে যে যথাসম্ভব দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের পথে যাওয়া। তারাও কিন্তু বলেনি যে না, আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন, এমন কিন্তু গো ধরেনি। জামাত ইসলামেরও ইঙ্গিত আছে, তবে কৌশলগতভাবে তারা অত স্পষ্ট না। বিএনপি যেমন বলেছে যে তারা মনে করে জুলাই আগস্টই সম্ভব। আবার সালাউদ্দিন আহমেদ বলেছেন 5ই আগস্ট গণঅভ্যুত্থানের দিনটাকে স্মরণ করে। সেইভাবে জামাত ইসলাম বলেনি, না বললেও কিন্তু তারা নির্বাচন প্রলম্বিত করতে চায় না। যেহেতু সবাই মনে করে যে দীর্ঘদিন থেকে যদি নির্বাচন না হয়, যেভাবে চলছে তাতে নানা রকমের সংকট বাড়বে। প্রতিবেশী দেশ তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চট করে বলে দিতে পারে যে এটা অসাংবিধানিক একটা দেশ, অর্থাৎ সংবিধানের বাইরে নির্বাচন ছাড়াই চলছে, এমন একটা মন্তব্য করতে পারে, অর্থাৎ একটা চাপ তৈরি করতে পারে। এই জন্য একটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচনটা যদি হয় তাহলে অনেক কিছুই ডিসেম্বর জানুয়ারিকে সামনে রেখেই এগোচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।